সমাজের অবজারভার বাপি মিত্রকে, তার কাছ দিয়ে শুনে নেব। দীর্ঘদিন ধরে একটা ছোটোকাটপোল মতিসা সেতুর কাছে একটি মন্দির ছিল, সে মন্দিরটা হলো ঠাকুর গুরুচাঁদের। দীর্ঘদিন ধরে এর আগে মন্দিরটা একজনের হাতে ছিল, এখন বাপিদার কাছে এসছে, তার মুখ দিয়ে শুনে দেবো। দাদা, এটা দীর্ঘদিনেরই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির ছিল। মতুয়া সম্প্রদায়ের এখানে কিছু মানুষ বসবাস করে, তারা পূজা অর্চনা করত। মন্দিরটা যখন ভগ্নদশা ছিল তখন এদেরকে কথা দেওয়া হয়েছিল যে পুনর্নির্মাণ করে মন্দিরটা এদের হাতে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু কোনো কারণবশত কিছু অভিসন্ধিমূলক কিছু মানুষ চ্যালেঞ্জ সব সমাজেই বসবাস করে, এখানেও ছিল, তাদের অভিসন্ধি অন্যরকম ছিল। এদেরকে বঞ্চিত করে, এদের ধর্মে আঘাত করে, এদের যে মানসিকতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতি সেটাকে অবজ্ঞা করে এখানে ঠাকুরের নামে যারা ওরা বিরোধিতাও করতে পারেনি, শিব ঠাকুরের একটা মন্দির। আমরা বললাম, আমাদেরকে যখন ওরা বলল তখন আমরা বললাম যে না, ওখানে শিব ঠাকুর যেমন আছে থাকবে, পাশাপাশি যেটা মূল মন্দির সেইটাকে পুনঃপ্রতিষ্ঠিত আপনারা করুন, যা করার আমরা করব। এবং এটা আমাদের বিধায়ক ব্রাত্য বসু এবং দমদম লোকসভার যিনি প্রার্থী সৌগত রায় মহাশয়, ওনাদের সাথে আলোচনা করেছি। ওনারাও বলেছেন না না, এটা খুব অন্যায় হয়েছে, ওনাদের মন্দির ওনাদেরকে ফিরিয়ে দাও। ওনারাও খুশি, আমরাও ওনাদের কাছে ফিরিয়ে দেওয়াতে আমরাও খুশি। দেখছেন ওনারা সবাই, আপনারা সবাই একটু ঠাকুরের নাম করুন। জয় জয় শান্তি হরি আজকে পূজা অর্চনার মাধ্যমে শুভ উদ্বোধন হলো মন্দিরের। আমরা আশা করব যারা এই সম্প্রদায়ের মানুষ আছেন, মতুয়া সম্প্রদায়, তারা সবাই এই মন্দিরে আসবেন, পুজো দেবেন, তাদের ধর্ম অর্চনা করবেন। আমরা বাপিদার কাছে শুনে নিলাম যে মন্দিরটা আবার পুনরায় প্রতিষ্ঠিত হলো, এবং আমাদের পাশে 6 নম্বরের কোঅর্ডিনেটর এবং বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষিকা পেয়ে গেছি পাপিয়া বিশ্বাসকে, তার মুখেও কিছু শুনে নেব। আমরা এখানে আমি যেহেতু থাকি, এই বিষয়টা আমিও শুনেছিলাম। বাপিদা দায়িত্বে আমাদের 6 নম্বর ওয়ার্ডের অবজারভার হওয়ার পর ওনাকে জানাই, এবং যেদিনকে জানাই সেদিনকেই উনি তৎক্ষণাৎ এখানে এসছেন। আমি জানিয়েছি দুপুরবেলায়, উনি এসছেন রাতের বেলায়, এবং এসে সেদিনই পারমিশন দিয়ে গেছিলেন। মানে পারমিশন বলতে উনি এটা শুনে আমরা সবাই আহত হয়েছিলাম যে কারো ধর্মে আঘাত করা উচিত না, এটা সেন্টিমেন্টাল ইস্যু উনি বলেছেন। এবং পরের দিন থেকেই মানে 2 দিনের মধ্যেই উনি সেই সমস্ত রকম দায়িত্ব নিয়ে করেছেন। আমরা খুশি, কারণ যে কোনো সম্প্রদায় বা ধর্মীয় সম্প্রদায়, আমিও জানি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মানবতায় বিশ্বাসী, তিনি নারী পুরুষের অগ্রাধিকারে বিশ্বাসী, শিক্ষিত সমাজ গড়ায় বিশ্বাসী, যেটা আমাদের সমাজকে সামাজিক যেই ধর্ম, যেই মানে আমাদের যে ধর্মীয় জায়গা থেকে আমাদের সামাজিক পরিকাঠামো গড়ে উঠবে, একটা সুস্থ সমাজ দেবে, সেই সমস্ত ধর্মকে আমরা মন থেকে আহ্বান জানাই। এবং আমরা প্রত্যেকে যারা শিক্ষিত সমাজ, ইয়াং জেনারেশন, আমরা চাই ধর্মের নামে অন্ধ করে মানুষের একটা সামাজিক অবক্ষয় যেন না হয়। যে ধর্ম, হরিচাঁদ গুরুচাঁদের ধর্ম মানে একেশ্বরবাদে বিশ্বাসী, একটা সুস্থ মানে স্বাভাবিক সামাজিক পরিবেশ গড়ে উঠুক তাতে বিশ্বাসী, এবং সবচেয়ে বেশি কথা মানুষকে শিক্ষিত করায় বিশ্বাসী। সেই সমাজে মানে সেই সমস্ত ধর্মকে আমরা আহ্বান জানাই, সমস্ত ধর্মের পাশে আমরা আছি। কিন্তু যে ধর্মীয় অন্ধকারের মানে ধর্মের নামে রাজনীতি করে আমাদের সামাজিক অবক্ষয় ডেকে আনবে, আমি চাইবো আমার মতন যারা ইয়াং জেনারেশন তারাও তার বিরোধিতা করুক, এগিয়ে আসুক, যে না, ধর্মের নামে আমরা সামাজিক অবক্ষয় চাই না। যে ধর্ম সমাজকে গড়বে, গঠনমূলক আগামী ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, সে ধর্মের পাশে আছি। এটাই তার একটা আমাদের মানে উদাহরণ। কিন্তু যে ধর্মের নাম দিয়ে রাজনীতি করে সমাজের অবক্ষয় ডেকে আনবে, আমরা তার বিরোধিতাও করব এবং সহযোগিতা, এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের বিধায়ক বাপিদা তো অবশ্যই, যিনি আমাদের যার সহযোগ মানে সম্পূর্ণ সম্মতি বা তার না পেলে তো এই ধরনের কাজ বাপিদার পাশে আমরা আছি। বাপিদা করতে পারতেন এত বড় সিদ্ধান্ত, এবং আমাদের যিনি প্রার্থী লোকসভা ভোটে দমদমে, তিনিও এটা শুনে অত্যন্ত ব্যথিত হয়েছেন যে কারো ধর্মে এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু আঘাত করা উচিত না। তাদেরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই আমাদের সবার মুখে হাসি দেখে আমরাও খুশি, এবং ওনারা তো আমাদের থেকে বেশি অনাবিল আনন্দ পাচ্ছেন, এটা জানতে পেরে যে মানুষ খুশি হচ্ছে। আমরা শুনে নিলাম পাপিয়া বিশ্বাসের মুখে তার এই মন্দির সম্বন্ধে কিছু বক্তব্য, এবং
এবং হরিচাঁদ গুরুচাঁদের তাদের কিছু মানে আছে এখানে, তাদের প্রতিনিধিরা আছে, তাদের মুখ থেকে এবার শুনে নেবো আমরা মন্দিরটা পেয়ে কতটা খুশি। দেখুন, খুশি তো অবশ্যই। প্রথমে ধন্যবাদ জানাবো সেই দুজন ব্যক্তিকে যাদের হাত ধরে মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিধায়ক শ্রী ব্রাত্য বসু মহাশয়কে, ধন্যবাদ জানাবো আমাদের দমদমের প্রার্থী শ্রী সৌগত রায় মহাশয়কে এবং সমস্ত অধিবাসীবৃন্দদের 6 নম্বর 5 নম্বরের প্রত্যেককে। এই মন্দিরের একটা অনেক বড় ইতিহাস রয়েছে। আমাদের 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বর্গীয় শ্রী ধনঞ্জয় মজুমদারের হাত ধরে এই মন্দিরটা স্থাপন হয়েছিল। তারপরে এখানে দীর্ঘদিন পুজো আর্চা হয়েছিল। মতুয়াদের মন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয় হাত ধরে উদ্বোধিত হয়েছিল। এটা কিছু কারণবশত মন্দিরটা ভেঙে যাওয়ার পরে পুনরায় যখন আমরা এই মন্দিরটাকে করতে গিয়েছিলাম তখন একটা বাধার সৃষ্টি হয়েছিল এবং তারপরে নানা দিকভাবে এটা একটা হয়েছে, সেই বিষয়ে আর বলতে চাই না। যেটা হয়েছে সাময়িকভাবে আমরা যেটা ফিরে পেয়েছি এবং মতুয়ারা ভীষণভাবে খুশি। আমরা আরও একবার 6 নম্বর 8 নম্বর ওয়ার্ডে বাপিদার মানে তত্ত্বাবধানে আবার মন্দিরটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত পাপিয়া বলাতে তাতে কতটা খুশি আমরা? ভীষণভাবে খুশি। আমরা ভীষণভাবে খুশি। আমরা খুব খুশি যে এই মন্দিরটা আমরা ফিরে পাওয়াতে, মানে কি বলবো, আমরা খুব খুশি। আচ্ছা, আপনারা তো মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠিত পেলেন, তো পুজো আর্চা করবেন নাকি? অবশ্যই পুজো আর্চা করবো। দৈনন্দিন পুজো হবে এবং প্রতি বুধবারে অনুষ্ঠান হবে। হ্যাঁ, আর আমাদের এখানে হ্যাঁ, প্রতি বছর আমরা এখানে 24 বছর ধরে এই ঠাকুরের অনুষ্ঠানটা করছি। প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট হয়, হাজার হাজার লোক আমাদের অন্তত 125 করাই 130 করাই মাঠে হয়, প্রসাদ। হ্যাঁ,